নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমরা রেসিপি নলেন গুড়ের নরম তুলতুলে রসবড়া। সামনেই পৌষ পার্বণে আমাদের বাঙালির ঘরে ঘরে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকি। তার মধ্যে অন্যতম একটা রেসিপি হলো বিউলির ডালের এরকম রসবড়া। আর পিঠে পুলি এগুলো বাঙালির একটা আবেগ বলতে পারেন। তো এইরকম নরম তুলতুলে রসবড়া আপনারা বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে রয়েছে অনেক ছোট ছোট টিপস, যেগুলো ফলো করে আপনারাও বাড়িতে এরকম নরম তুলতুলে রসবড়া কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তো এই টিপসগুলি কি কি সেগুলি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি নরম তুলতুলে রসবড়া। রসবড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মতো বিউলির ডাল, যেটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। এখানে আপনারা রাইস ব্র্যান অয়েলও ব্যবহার করতে পারেন, আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি। এছাড়া আপনারা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি নলেন গুড় 1 কেজি পরিমাণ। আর এখানে রয়েছে আপনার মৌরি সামান্য একটু, আর লবণ সামান্য একটু। এবার আমি বিউলির ডালটাকে মিক্সচারে একটুখানি ব্লেন্ড করে নেব। তো মিক্সচারে আমি দিয়ে দিয়েছি বিউলির ডাল, সঙ্গে দিয়ে দিয়েছি মৌরি আর লবণ, আর অল্প একটু জল। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে তখন আর এটা বানানো যাবে না। তো এইরকম একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। থিকনেসটা কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এরপর আমি একটা পাত্রে সমস্ত ডাল বাটাটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার কিন্তু আসল কাজটা শুরু করতে হবে। রসবড়ার আসল কাজ সেটা হচ্ছে ডালটাকে খুব ভালো করে ফ্যাটানো। তো আপনারাও এরকম একটা বড় মাপের পাত্র নেবেন, কারণ ডালটা যে পরিমাণ হবে ফ্যাটানোর পরে কিন্তু সেটা আরও একটু ফ্ল্যাফি ফ্ল্যাফি হয়ে ফুলে যাবে, গিয়ে অনেকটা পরিমাণ হবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ডালটাকে ফ্যাটাতে হবে। যত আপনারা ভালো করে ফ্যাটাতে পারবেন তত ভালো কিন্তু আপনাদের বড়াগুলো তৈরি হবে, আর বড়াগুলো ফুলবেও খুবই সুন্দর। আমি বারে বারে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফ্যাটানো ঠিক হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তাতে আমি অল্প একটু পরিমাণ ডাল বাটা দিয়ে দিয়েছি। দেখুন, যদি এরকম ভাসে তাহলে বুঝবেন আপনার ফ্যাটানো ঠিকঠাক হয়েছে। এবার আমি গুড়টা জাল দিয়ে নিয়েছিলাম। আমি এবার ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এইভাবে আমি ফুরুলির মতো করে ছোট ছোট করে ছাড়তে থাকবো বড়াগুলোকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন, নাহলে কিন্তু বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে, বড়াগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণ কিন্তু দেবেন না, তাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে গেলে তখন ছাড়ানো যাবে না এবং বড়াগুলো ভালো করে ভাজাও যাবে না। এটা বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে, লো ফ্লেমেই ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে বেশ মিনিট 10 মতো সময় লাগে। এইভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল মতো হয়ে এলে তুলে নিতে হবে। নিয়ে আপনারা গুড়ের মধ্যে দিয়ে দেবেন। আমি আবারও কয়েকটা বড়া এখানে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিভাবে কাটবেন একটু দেখে নিন। এইভাবে যে পাত্রটা নিয়েছেন পাত্রের গায়ে আগে লাগিয়ে নেবেন, তারপর হাতে করে তুলে নিয়ে দিয়ে দেবেন, ঠিক যেমন করে আপনারা বড়ি দিয়ে থাকেন তেমনভাবেই।
আমি আবারও অনেকগুলো পরিমাণ বড়া এখানে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে একইভাবে একই প্রসেসে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আবারও আমি মিনিট 10 সময় দিয়ে বড়াগুলোকে কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। আবারও আমি এইভাবে তুলে নিয়ে গুড়ের মধ্যে দিয়ে দেব। আমি সমস্ত বড়াগুলো গুড়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি গুড়েতে ভালো করে আমি বড়াগুলোকে এপিট ওপিট করে উল্টে দেব, কারণ প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো অনেকটাই ভিজে গেছিলো। এবার তারপরে যে বড়াগুলো দিলাম সেগুলো আবার নিচের দিকে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দিলেই কিন্তু ওপর নিচ হয়ে যাবে। এবার এটাকে এইভাবে ঢাকনা দিয়ে আপনারা সারা রাত রেখে দেবেন। এটা চেষ্টা করবেন রাতে করার, তাহলে কিন্তু খুব ভালো বড়াগুলোর মধ্যে রস ঢুকে যায়। দেখুন আমি পরের দিন খুলে নিয়েছি, বড়াগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু রস একেবারে ঢুকে গেছে। আমার রস বড়া কিন্তু একেবারেই রেডি। একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা পরিমাণ নরম হয়েছে আর কতটা সুন্দরভাবে গুড় ভেতরে ঢুকেছে, একটু ভালো করে লক্ষ্য করুন। আর একটাও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন একেবারেই রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। যেরকম সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে হয়েছিল। দারুণ হয়েছিল এই বিউলির ডালের রস বড়াটা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে একটু প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সাথে সাথেই আপনার মোবাইলে সেটা পৌঁছে যায়। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা রেসিপি।